মুর্শিদাবাদ জেলা আইএনটিটিউসির জেলা সম্মেলন আজ অনুষ্ঠিত হল বহরমপুর রবীন্দ্র সদনে। জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস এবং মনোজ চক্রবর্তী সহ আইএনটিটিউসির নেতৃত্ব কর্মীবৃন্দ। আজ এই সম্মেলনের অনুষ্ঠান থেকে অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের বলেন, আমি গতকালই বলেছি হঠাৎ করে শাহজাহান গ্রেপ্তার আর নরেন্দ্র মোদীর আগমন দুটোর মধ্যে কোনো মিল আছে। তার মধ্যে আবার দিদির মুলাকাত নরেন্দ্র মোদীর সঙ্গে রাজভবনে। তিনি প্রথম প্রশ্ন করেন যে শাহজাহান গ্রেপ্তার হলো, নরেন্দ্র মোদী বঙ্গে এলেন এবং দিদির রাজভবনে গেলেন, এই তিনটের মধ্যে কি কোথাও সমঝোতা রয়েছে? অধীর চৌধুরীর দ্বিতীয় প্রশ্ন করেন, তিনি বলেন সেখানে আরও গ্রেপ্তার হয়েছে শিবু হাজরা, উত্তম সর্দার। মোদী কি তাদের নাম জানেন না? মণিপুরের মা বোনদের নগ্ন করে টিভিতে দেখানো হলো, তাদের উপর যে অত্যাচার ঘটেছিল সেই ঘটনা এখন তো আপনাকে মণিপুরে কেউ নিয়ে যেতে পারলো না। শুধু তাই নয়, সে কথা তো একবারও বললেন না। অধীর বলেন মোদী নজর আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নজরে ঢুলি পড়ে যায়। অধীর বলেন বাংলায় আমরা এই অত্যাচারের কথা তুলে ধরেছি, সর্বদল তুলেছে, কিন্তু কখনো আমরা এই নারীর ওপর অত্যাচারটা সাম্প্রদায়িক বিভাজনে রাজনীতিতে রূপান্তরিত করার মানসিকতা নিয়ে প্রতিবাদ করিনি। কিন্তু এখানে এক অদ্ভুত ধরনের খেলা চলছে। মোদী দেখাতে চাইছে মুসলমানরা অত্যাচার করছে হিন্দুদের উপর, তাই হিন্দুরা এক হও। অধীর বলেন মোদী বলতে পারছে না, কিন্তু তার মনের কথা এটা, আর দিদি সেই সাথে তালের তাল মিলিয়ে চলছে। ওখানে আরএসএস ঢুকে গেছে, শাহজাহানের উপর টার্গেট করে ফেলেছে। এরা উভয়ই সাম্প্রদায়িক ঘটনা ঘটছে বলে অভিমত প্রকাশ করেছেন অধীর চৌধুরী। রিপোর্ট দিনাথ স্টার নিউজ থেকে তৃণমূলের অন্দরে কুণাল ঘোষ থেকে আজকে তাপস রায়, তারা বলছেন যে কিভাবে যখন তিনি ইডি হেফাজতে ছিলেন তারপরে কার টাকা জুটিয়েছে, এরকমভাবে সরাসরি বিজেপি বলেছেন। কি বলবেন? দেখুন, তৃণমূলের দলের মধ্যে আজ অন্তর্দ্বন্দ্বের তৃণমূল দলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের যে দহন চলছে, তার থেকে যে বিভাজনের বাতাবরণ তৈরি হয়েছে, তৃণমূল দল যে আগামী দিনে টুকরো টুকরো হয়ে যাবে, আজকে তা স্পষ্ট হয়ে যাচ্ছে। আজকে তা স্পষ্ট। তাই আজকে তৃণমূল দলের মধ্যে যেটা কখনো দেখিনি আমরা, বিদ্রোহ করতে হিম্মত করছে কেউ, কেউ কারোর বিরুদ্ধে বলার হিম্মত করছে। এটা কেউ তৃণমূল দলে ছিল না। তার মানেটা হচ্ছে এটা যে তৃণমূল দলে আজ কার হাতে নাগাল তা স্পষ্ট নয়। আমার ধারণা দিদির দল ভার্সেস খোকাবাবুর দলের মারামারি আমরা দেখতে পাচ্ছি। দিদির দল আর খোকাবাবুর দলের মারামারি। শাহজাহান এ করে যে 55 দিন এতে সন্দেশখালীতে ছিল, তাহলে পুলিশ কি করলো? অনেক দিন আগে আমরা বলেছি কথা, অনেক দিন বলেছি, দিদির আঁচল যার মাথায়, পশ্চিমবঙ্গে সেই সমস্ত লোকের কিছু হতে পারে কি? পুলিশ কি করবে? পুলিশের চাকরি যাবে? পুলিশ কি করবে? পুলিশকে বলেছে ধরে নিয়ে এসো। আমরা তো প্রথম দিন থেকেই জানি যে এদিকে শাহজাহান তো উপরে নূরজাহান আছে, কোনো অসুবিধা নাই। নিচে শাহজাহান তো উপরে নূরজাহান, কোনো অসুবিধা নাই। দাদা, আজকে মোদী বলেছে যে সমস্ত পশ্চিমবঙ্গের স্কিমগুলো রাষ্ট্রমন্ত্রী কি পরিপ্রেক্ষিতে বলেছে আমি জানি না। বলছি দাদা আজকে মতুয়াদেরকে আর নিয়ে একটা কথা বলেননি প্রধানমন্ত্রী। কি করে বলবে? ওটা রেখে দিয়েছে, ওটা অমিত শাহর জন্য রেখে দিয়েছে স্টক। আমি অনেক আগে বলেছিলাম এখানটাই যে নাগরিক আইন, এনআরসি এখন ঘুমাচ্ছে। একবার না হাজারবার বলেছি, এই নাগরিক আইন, এই এনআরসি উঠবে, ভোট এলে উঠবে। ফজরের নামাজ হলেই মমতা ব্যানার্জি চোখে মুখে জল দিয়ে উঠ রে উঠ রে উঠ, এনআরসি উঠ, তোকে বাজারে যেতে হবে ভোট নিতে। তো ওইটা স্টকে দিয়েছে অমিত শাহর জন্য, কারণ এখনো রুলটা তৈরি হয়নি। অমিত শাহ বলছে আমি রুল তৈরি করে দিব, কারণ 2019 সালে আইনটা পাস হয়ে গেছে, যদি হওয়ার তাড়াতাড়ি হয়ে যেত। ঠিক আছে, এখন দ্বিধায় আছে। কেন? এটা হলে আবার আসামে গন্ডগোল লেগে যাবে, এটা হলে আবার নর্থ ইস্টে গন্ডগোল লেগে যাবে, দ্বিধায় আছে। অনেক কিছু ভাবনা চিন্তা করে করতে হয়, তো তাই এটা স্টকে রেখে দিয়েছে। যেমন যেমন বাজার তেমন তেমন ছাড়া হবে। মতুয়াদেরকে তাদের মতো করে মতুয়াদেরকে বুদ্ধু বানানো হবে। আরে ভাই, তোমার তো হাতে আইন হয়ে গেছে, এতদিন আটকে রাখার মানে কি আছে? আইন তো রেডি। আমি জিজ্ঞেস করতে চাই এই বিজেপি পার্টিকে 2014 সালের 31শে ডিসেম্বর, তার আগে পর্যন্ত যারা এসছে, তারা যদি রাজনৈতিক ধর্মীয় অত্যাচারের দ্বারা অত্যাচারিত আসে, তবে তাদের নাগরিকত্ব। 2014 সালের 31শে ডিসেম্বর, তারপর থেকে যারা আসছে 10 বছর, তাদের কি হবে জানা নাই। এক ধর্মীয় কারণে অত্যাচারিত তা কি করে প্রমাণ হবে তা জানা নাই, কিন্তু ততক্ষণে ভোট হয়ে যাবে। মোদী দিল্লি চলে যাবে,
অমিত শাহ ঘুরতে লেগে যাবে দিয়ে বেশি আপনারা বলতে যাবেন ওই চুনামি জুমলা ক্যা করে। দাদা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে। পশ্চিমবঙ্গের নির্বাচনী তারা বলবে, আমি এর আগে নিজে সিইসিকে গিয়ে আমি দিয়ে এসেছি আমার প্রেজেন্টেশন, আবার বলবে। সরকারি হাসপাতালে মানে বাহিনী বা কত দফা ভোট এটা নিয়ে আপনাদের কি পরামর্শ? আমাদের কোনো বাহিনী ঠানি দফা নয়, আমাদের বক্তব্য সন্ত্রাসের দফা রফা মেরে দিয়ে ভোট হোক। চিকিৎসার জন্য বেসরকারি ক্ষেত্রে বেশি আর- কথা বললো সুপ্রিম কোর্ট।